অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আপনি বলেন আপনার বেলায়েতের 10টা ভাব কি? বেলায়েত দেখতে কিরকম? আমি যেমন বললাম, প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার, পঞ্চমে ময়ূরীর আকার। আপনার এই 5টা সাজানো জিনিস কি? এরপরের 5টা সাজানো জিনিস কি? একটা প্রশ্ন। আমার এই পর্যন্ত আলোচনা আমি হার বেশি বলিব না, জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি ঘটেছে বাহার, বাগানে বাগানে রে বুলবুলি ঘটেছে। বেলায়েতের ভূমিকায় পরিবেশন করিবেন এবং কাজল দেওয়ান সাহেব নবুয়তের ভূমিকায় পরিবেশন করিবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। কর্তাপক্ষ থেকে আজকের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলার বিশিষ্ট গায়ক শ্রদ্ধেয় বড় ভাই আরিফ দেওয়ান সাহেব, উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই। গুরু কৃপা করেছে তাই আপনাদের চরণ পাশে দাঁড়িয়েছি। অনেক ভুল ত্রুটি আমার হবে, নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবার একটি গান রাখি ছোট্ট করে, তারপর কি প্রশ্ন করা যায়। আমি তো তেমন কিছু জানি না। বেলায়েত একটা বিশাল ব্যাপার, সেখান থেকে কিছু আলোচনা থাকবে, সেগুলি আপনারা জানবেন। চলার পথে বাধা হয়ে থাকবে, হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে যদি আমল করেন, বিশ্বাস করেন। ধন্যবাদ সবাইকে। দোয়া চাই, দয়া চাই। নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, ওয়াহেদাতের বাগানে ফুল হিসাবে ফুটেছিলেন হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ধরেছিলেন ময়ূরীর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা মেরার গর্ভে, নবমে ধরাধামে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময় তিনি প্রকাশ পেয়েছে। কোথায়? মক্কার নগরে, জাজিরাতুল আরব। সেই দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুভ আগমন, তিনি এসে সত্যের বাণী প্রচার করলেন। তোমরা ন্যায়ের পথে আসো, সত্যের পথে আসো, তোমরা অসৎ সঙ্গ ত্যাগ করো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষ হয়ে মানবতার কথা বলো, তোমরা ইসলামের ছায়া তলে আসো। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির ছায়া তলে দাঁড়ানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি 90 বছর আয়ু পেয়েছেন, 63 বছর এই জড়জগতে তিনি বিচরণ করেছেন এবং সবাইকে আহ্বান করেছেন, আসো তোমরা শান্তির পক্ষে আসো, মানবতার কল্যাণের জন্য তোমরা আসো। পাহাড় ঘেরায় ওই মক্কার নগর, কিলো মায়ামিনার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, গেল আমিনার ঘর। ওই পাহাড় ঘেরা মক্কার নগর, কিলো মায়ামিনার ঘর। আরে যার লাগিয়া 70,000 বছর এই ধরণী আকুল, যার লাগিয়ে 1000 বছর এই ধরণী আকুল। আরব দেশে কাবার পাশে মুহাম্মদ রাসূল এলো,
ঝাড় লাগিয়া হাজার বছর, ঝাড় লাগিয়া হাজার বছর ধরণী আকুল। আরে দেখে কাবার বাঁচে মোহাম্মদ রাসূল, আরে দেখে কাবার বাঁচে মোহাম্মদ রাসূল। কার লাগিয়া এই ধরনী ধরনী ধরণী আমি সর্বগুণের শিরোমণি, কার লাগিয়া এই ধরনী এই ধরণী ধরণী আমি আমার সর্বগুণের শিরোমণি, আকাশ বাতাস জয়ধ্বনি। গাহে আকাশ বাতাস, আকাশ বাতাস আকাশ বাতাস জয় ধ্বনি, পাপিয়া বুলবুল গাহে, আকাশ বাতাস বাতাস জয় ধ্বনি গাহে পাপিয়া বুলবুল। আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মেলার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মেলার ঘর। যার লাগিয়া হাজার বছর, যার লাগিয়া হাজার বছর ধরণী আকুল। আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। জিন ইনসানার ফেরেশতারা যে নামে হয় পাগল পারা, জিন ইনসানার ফেরেশতারা নবী যে নামে হয় পাগল পারা। ওই জিন ইনসানার ফেরেশতারা যে নামে হয় পাগল পারা। চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল নবীজি, চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল। আরে ওই চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল। আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মেনার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মেনার ঘর। যার লাগিয়া হাজার বছর ধরণী আকুল, যার লাগিয়া হাজার বছর ধরণী আকুল। আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরো দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। নিজেই আল্লাহ তোমার নামে নবী দরুদ গাহে তোমার প্রেমে, নিজে আল্লাহ ওই তোমার তোমার আই তোমার নামে নিজেই আল্লাহ নিজেই আল্লাহ নিজেই আল্লাহ নিজেই আল্লাহ তোমার নামে দরুদ গাহে তোমার প্রেমে। কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল, এই কাজল দেওয়ান রইল ঘুমে পথারা বাতু। এই কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মায়া মেনার ওই ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কে এলো মা আমেনার ঘর। যার লাগিয়া হাজার বছর ধরণী আকুল নবীজি, যার লাগিয়া হাজার বছর ধরণী আকুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে বাহার সার, আরে বাগানে বাগানে প্রেমিকরা বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে
বসেছে বাহার সার বাগানে বাগানে রে ভক্তরা বসেছে সভা করে আছেন যারা ভক্ত আশিকান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায় এতে চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। যেইভাবে বসায় আছেন ওর বন্ধুগণ, এইভাবে বসা থাকলে গাইব মন মতন। প্রথমবারে জিজ্ঞেস করি বেলায়েতি ধরে, আশা করি বড় ভাই জবাব দিবে মোরে। প্রথমবারে জিজ্ঞাসা আমার জানিবারে চাই, জবাব দিবে জবাব দিবে জবাব যেন পাই। আমার প্রথমবারে জিজ্ঞাসা না, প্রথমবারে জিজ্ঞাসা সভাতে খুলে বলেন না, সভাতে খুলে বলেন না, সভাতে খুলে বলেন না, জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেমটা হে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বাহার সার বাগানে বাগানে রে ভক্তরা বসেছে আমি যেমন বললাম, নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে হয়েছিল ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে এলো, অষ্টমে মা আমিনার গর্ভে দয়াল নবী এসেছিল, নবমে ধরাধামে প্রকাশ পেয়েছে আমার নবী মোস্তফায়, দশমে রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত্রে এক রাত্রে তিনি ২৭ বৎসর কাটায় আল্লাহর সাথে সশরীরে দিদার করেছেন আমার নবীজি দিওয়ানা। এক রাত্রে ২৭ বৎসর তার কেটে গেছে, শোনেন বন্ধুগণা। আমার নবীর নবুয়ত ছিল পৃষ্ঠদেশে, এর বহু আছে রে প্রমাণ। সৃষ্টি থেকেই এই কথাটা, যারা মুসলমান। একদিন জিব্রাইল ফেরেশতা আমার নবীকে খুঁজতে নবীর বাড়ি যায়, নবী ঘরে ছিল না, আসলো খাতুন জান্নাত মায় মা ফাতেমা সামনে এলো। জিব্রাইলকে বলে, ছোট কাকা কেন আসছেন, কি খবর বলেন আমার ধারে। জিব্রাইল কথা শুনি মনটা বেজার করে। ফাতেমা মাকে ছোট কাকা বলল, কিসেরই কারণ বুঝতে পারলাম না, আমি বুঝলাম না এখন। এই সামনে বসছেন যারা, দূরের লোক নড়াচড়া করলে অসুবিধা নাই, সামনের লোক নড়াচড়া করলে কিন্তু এটা চোখে বাঁধে, দয়া করে একটু নীরব হয়ে বসবে। কোথায় আছে নবী, আমি যাব নবীর ঠাই, নবীর কাছে বিচার দিব, বিচার যেন পাই। ঘুরিতে ঘুরিতে জিব্রাইল কোন কাম করিল, মসজিদে নববীর বারান্দায় আমার নবীকে পেয়েছিল। আসসালামু আলাইকুম বলে নবীকে সালাম ভেজে জিব্রাইল ফেরেশতায় জিব্রাইলকে জিজ্ঞেস করে আমার নবী মোস্তফায়। ও জিব্রাইল, মুখটা মলিন মনটা ভার কেন বলো আমার ধারে। জিব্রাইল কয়, দয়াল নবী বলতেছি আপনারে, আপনার মেয়ে ফাতেমা আমারে আজকে ছোট কাকা কয়। এই কথা কি আমি জিব্রাইলের পরাণেতে সয়? ফাতেমা কি আমাকে ছোট কাকা বলতে পারে? বিচার আমি চাই। আমার নবী বলে, ও জিব্রাইল তোমারে জানাই, তোমার বয়স কত একটু আমার কাছে বলবা নাকি খুলে? এই কথাটা জিব্রাইল দাও না আমায় বলে। জিব্রাইল বলে, বয়স কতই আমার নাই কোনো সীমানা, আপনার কে জানাই। আমার নবী বলে, সৃষ্টি হয়ে প্রথম কি দেখেছো বলো আমার ঠাই। জিব্রাইল বলে, সৃষ্টি হয়ে প্রথম দেখেছি সে তারা ওই আসমানের উপরে ৭০,০০০ বৎসর পর্যন্ত জ্বলেছে। বলতেছি আপনারে ৭০,০০০ বৎসর পর্যন্ত ঝলমল ঝলমল করে জ্বলিয়াই উঠিল। হঠাৎ করে ৭০,০০০ বৎসর পরে নিভিয়া গেল, অন্ধকারে ডুবে রইল ৭০,০০০ বৎসর। আবার তারাটি উঠেছে, নবী শোনেন তার খবর। ৭০,০০০ বৎসর পর্যন্ত ঝলমল ঝলমল করে জ্বলছে, আবার নিভিয়া গেল। ৭০,০০০ বৎসর পর্যন্ত অন্ধকারেই ছিল। আমার নবী বলে, জিব্রাইল থামো, এইভাবে কতবার দেখেছো বলো না আমায়। কথা শুনে বলে তখন জিব্রাইল ফেরেশতায় ডুবতে আর উঠতে
দেখেছি আমি এইভাবে ৭২,০০০ বার হিসাব করে দয়াল নবী বয়স কত আমার নবী বলে ও জিবরাইল বলছি তোমার ঠাই সেই তারা কি এখন দেখলে চিনতে পারবা তোমারে জানাই। জিবরাইল বলে অবশ্যই মনে আছে, চিনতে পারবো, দেখার নাই আমারে। আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে কোন বা কি কাম করে দয়াল নবী আস্তে আস্তে তার নূরের জামাটা উঠাইয়া দিল আর জিবরাইল পৃষ্ঠদেশে দাঁড়াইয়া দেখিতে লাগিল। দেখে দয়াল নবীর এই বাম কাদের আড়াআড়ি, ঘাড়ের নিচে কবুতরের ডিমের নেই কিছু কালো পশম দিয়ে ঢাকা, এটাই তো মোহরে নবুয়ত যার হৃদয়ে আঁকা। এই মোহরে নবুয়ত দেখে জিবরাইল বলে দয়াল নবীর ধারে এটাই আমি সৃষ্টি হয়ে দেখেছিলাম আসমানের উপরে। আমার নবী বলে ও জিবরাইল আমার নবী বলে জিবরাইল আমি তোমাকে জানাই ওই তারাতে ছিলাম পঞ্চজনা, বলছি তোমার ঠাই পঞ্চজনা ছিলাম আমরা, ছিলাম আমি, ছিল আমার ফাতেমা, ছিল আমার আলী মর্তুজায়, দুই ইমাম হোসেন ইমাম হাসান ছিল। বলতেছি তোমায় ও জিবরাইল আমার মেয়ে ফাতেমা তোমাকে ছোট কাকা বলেছে, এর জন্য তোমার মনের মধ্যে কষ্ট লেগেছে। শোনো জিবরাইল, পঞ্চজন ছিলাম আমরা, সেখানে আমার ইমাম হাসান হোসেন দুই নাতিও ছিল। আমার হোসেন ছোট নাতি, তার চাইতো তুমি ছোট, জেনে রাখা ভালো। সুবহানাল্লাহ। আমার ছোট নাতি ছোট ইমাম হোসেনের চাইতো তুমি বয়সে অনেক ছোট, আমি তোমারে দেই কইয়া। জিবরাইল কথা শুনে লইরলে মানিয়া, এই তো হইল আমার নবুয়তের পরিচয়, দিলাম আপনার ধারে। এরা বাবা 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 বসো। আপনি বলেন আপনার বেলায়েতের 10টা ভাব কি? বেলায়েত দেখতে কিরকম? আমি যেমন বললাম প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারাটা, পঞ্চমে ময়ূরী রাখা। আপনার এই 5টা সাজানো জিনিস কি? এরপরের 5টা সাজানো জিনিস কি? একটা প্রশ্ন। আমার এই পর্যন্ত আলোচনা আমি হার বেশি বলিব না, জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি ঘটেছে বাহার, বাগানে বাগানে রে বুলবুলি ঘটে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে দুলছে তারা, মিলছে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি ঘটেছে বাগানে বাগানে রে বুলবুলি ঘটে। হ্যাঁ, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে বাহার সাবাবার, বাগানে বাগানে কত প্রেমিকরা বসেছে। ছোট্ট একটি গান, পাগলের লেখা, আমার নবীজির নামে গেয়ে বসি। সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মজে রই, ও সাকি পুরা বোতল দে আমার, নেশাই মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম ওই সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই, ও সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। আমি ওই নেশাতে পাগল হইয়া, ওই নেশাতে পাগল হইয়া মুখে মোহাম্মদ নাম কই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই।
মোহাম্মদ রাসূল নবী গো অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল ওরে দুই চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদী ফুল যেথায় ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই আল্লাহর ফেরেশতারা নেচে গে করতেছে ৭০,০০০ ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই সাকি পুরা বোতলতে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতলতে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতলতে আমারে নেশায় মজে রই না এলে মোহাম্মদ নবী না হতো যিশু নবী গো আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু মোহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ তাআলা বানাইতো না এ বিশ্বের কিছু না এলে মোহাম্মদ নবী না হতো যিশু নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু আবুল তাবুল কই এ মোহাম্মদ নামের মোহাম্মত কিছু আবল তাবল ওরে করি আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু প্রেমের কথা কই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম কই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই ওরে যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খানে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে হাই জান পাহাড় পর্বত সাগর খেলে নবী গো বৃক্ষ তরু লতায়াজি এ ধরা তলে এই যে নামে ওই পাহাড় পর্বত সাগর ঢেউ খানে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মোহাম্মদ কই বলে এই ঝর্ণা দাঁড়ায়া তারা খুঁজে কই মোহাম্মদ কই বলি ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হইয়া ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই সাকি পুরা বলতে আমারে নেশায় মজে রই মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী গো দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে ওরে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল ওরে শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে মাতাল আমার
সোজা হইল কই সাকি পুরা বদলতে আমারে নেশায় মজে রই ওরে আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই মুখে মোহাম্মদ নাম ওই সাকি পুরা বদলতে আমারে নেশায় মজে রই শুধু আজকে ওরস ইন্তেজাম কমিটির পক্ষ থেকে মাননীয় খাদেম সাহেব আওলাদে ওলি জনাব বাশার সাহেব অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়ত আর বেলায়েত একটি বিষয়ের মধ্যে তার দুটি রূপ, দুটি ভাব। আখেরি নবী হুজুর আহম্মদে মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম তার পৃষ্ঠ দেশে ছিল মোহরে নবুয়ত বিশেষণ, কিন্তু দয়াল নবী যে বেলায়েত, যে নবী দেহের পৃষ্ঠে ছিল মোহরে নবুয়ত, সেই নবীর বুকের ভিতরে গোপন রাখা ছিল বেলায়েত। নবুয়ত প্রকাশ, বেলায়েত গোপন। মানুষের জন্ম গোপন, প্রকাশ তার শরীয়ত। তাই একই নবী দুটি বিষয়, সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত, বক্ষ দেশে ছিল দয়াল নবীর বেলায়েত। সেই নবুয়তের পক্ষ অবলম্বন করে কাজল দেওয়ান সাহেব অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করে গেলেন। প্রথমে আল্লাহর নূর দিয়ামে তক্ত রক্তের ফুল সিয়ামে ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে ছিলেন ময়ূরের আকার, ষষ্ঠ ছিল বেহেস্তের বাগানে ফুল, অষ্টমে আমার আব্দুল্লাহর কপালে পেশানি, নবমে ছিল মা আমেনার গর্ভে, দশমে তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 2 সোমবার শোবে সাদেকের সময় শুভ লগ্নে শুভক্ষণে আমার নবী পবিত্র মক্কা নগরী প্রকাশ পেলেন। এই গেল তার 10টা নবুয়তের লক্ষণ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভিতরে যদি প্রাণ না থাকে আমি কি গান গাইতে পারবো? আপনাদের ভিতরে যদি প্রাণ না থাকে আপনারা কি গান শুনতে পারবেন? শুনতে পারবেন না। আরিফ দেওয়ানের হাত, নাক, কান, মুখ, চোখ সব দেখা যায়, কিন্তু ভিতর থেকে যে গান গায় তারে কিন্তু দেখা যায় না। কথা সত্য নেই? তাইলে যাহা দেখা যায় উহা হইল নবুয়ত। আর নবুয়তকে যিনি যে শক্তি দ্বারা পরিচালিত হয় সেটা তো দয়াল নবী বক্ষ দেশে ছিল, সেটা ছিল মোহরে সেই বেলায়েত। তাই আমার সেই বেলায়েতের অংশে আমাকে জিজ্ঞেস করেছে আপনার কোনো প্রকার ভেদ বা কোনো লক্ষণ বা চিহ্ন, কোনো বিষয় ভাব আছে কিনা, যদি থেকে থাকে আপনি ব্যক্ত করার চেষ্টা করবেন। আমি ছোট্ট করে একটি গান করি, তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল। বাজা আমার বেহালাটা দাও বাবা একটু। ছিল গুপ্ত ধনাগারেই গোপন, গুপ্ত ধনাগারেই গোপন, আপন রূপ করে দর্শন মাওলায় আপন রূপিত রে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক্ষ্মী নিরঞ্জন, আদিতে অলক্ষ্মী নিরঞ্জন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছায় ভর
সহস্রা কিছুই না ছিল আপন ইচ্ছায় ভর করিয়া সাজলেন শূন্য আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আপন ইচ্ছায় ভর করিয়া সাজলেন শূন্য সহস্রা হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে তুই হলো তখন হইল সৃষ্টিয়া কিঞ্চন এক হইতে দুই হইল তখন হইল হইল সৃষ্টিরা কিঞ্চন এক হইতে তুই হলো তখন নূরে নূরে হয় আলাপন তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন আদিতে আলোক নিরঞ্জন আদিতে আলোক নিরঞ্জন ছিল কুন্দবানা তার রূপ কুন্দবানা তার রূপ আপন রূপ করে দর্শন আপন রূপ যে দর্শন এসতে হইল আদিতে হল নিরঞ্জন আদিতে হল নিরঞ্জন। একটা বিষয় আলোচনা করব আল্লাহ আমি এবং আপনাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে কিন্তু দুইজন ব্যক্তির প্রয়োজন হয়েছে বাবা তার সাথে মা এই বাবা মায় এই কর্ম করলেই দুনিয়াতে মানুষ হয় না আরো কিছু লাগে কি লাগে প্রভুর দয়া কৃপা লাগে তাইলে হকের হাকিম আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দুইজন মানুষের উসিলায় বাবা হচ্ছে জন্মদাতা মা হচ্ছে গর্ভধারিণী তাইলে আল্লাহ বাবা মা এখান থেকে বাইর হয়ে আসছে আরিফ দেওয়া এখন বাবাকেও চোখে দেখা যায় মাকেও চোখে দেখা যায় আল্লাহরের চোখে দেখা যায় কিন্তু অস্বীকার করার কোনো কায়দা আছে নি তদ্র নবীকে দেখা যায় নবুয়তকে দেখা যায় না কিন্তু সেই নবুয়তের যে নবী সেই নবীকে দেখা যায় নবুয়ত দেখা যায় কিন্তু এই নবুয়তের নবীকে এবং নবুয়তকে যিনি সৃষ্টি করেছেন তাকে চর্মচক্ষে দেখা যায় না এখন আসে যাদের দুইটা চোখ নাই তাদেরকে কি কই আমরা অন্ধ আর একটা না থাকলে কয় কানা দুইটা না থাকলে কয় ব্লাইন্ড মানে অন্ধ এখন প্রশ্ন হইল অন্ধ লোকে তো চোখ নাই তো চোখে দেখে না কোনটা লাল বাতি কোনটা নীল বাতি বোঝে আমরা কিন্তু বুঝি দেখি আমরা পৃথিবীর সব মানুষকে দেখি অন্ধ লোকে দেখতে পায় না অন্ধ লোকে দেখতে পায় অন্ধ যখন স্বপ্ন যুগে ঘুমের যুগে স্বপ্নে থাকে স্বপ্ন দেখে গভীর ঘুমে যখন অন্ধলোকে স্বপ্ন দেখে সেই স্বপ্ন যুগে অন্ধলোকে চোখে দেখতে পায় তাইলে বোঝা যায় এই চর্ম চোখ দুইটাই চোখ না আর একটা চোখ আছে কি বাবা কথাটা বুঝাইতে পারছি অন্ধলোকেও স্বপ্ন দেখে ওই অন্ধলোকটা দুইটা চর্মচক্ষু নাই তার অন্তরে এক চোখ আছে ওই চোখ দিয়ে তার বাবা মাকেও সে দেখতে পারে তদ্র আমার যে বেলায়েত এই বেলায়েত হচ্ছে গোপনেরও গোপন উহা চর্মচোখ দিয়া দর্শন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার চৈতন্য জ্ঞান চৈতন্যময়ন তার সেই প্রস্ফুটিত নয়ন বিকশিত না হবে ততক্ষণ সেই বেলায়েতকে দেখা যাবে না তাই আমার বেলায়েত কোথায় ছিল এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাপ পদওয়ারি দিঘা এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পদওয়ার দিঘা ডিমের খোসামা জননে বিজল রূপে আলী মর্তু যায় পদ্মা রূপে ইমাম দুভাই কুসুম রূপে ছিল মোস্তফা ডিমের খোসামা ফাতেমা বিজল রূপে আলী মর্তু যায় পদ্মা রূপে ইমাম দুভাই কুসুম রূপে ছিল মোস্তফা তথায় আত্মা রূপে কাদের গণি রূপে কাদের গণি সিন্ধু
এইটা কি? এইটা 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 আমি আমার হাত দেখি, বুকটা দেখি, পেটটা দেখি, পাওটা দেখি। বাজার আমি আবার পিছনটাই দেখতে পারি না। দেখতে পারি, ডাইনে দেখতে পারি, বামে দেখতে পারি, সামনে দেখতে পারি, আমার পিছনে কি আছে আমি দেখতে পারি না। তাইলে বোঝা যায় আমিও আমার যে দুটা নয়ন খোদাই দিছে, এই নয়ন দিয়ে আমি ডাইন দেখি, বাম দেখি, সামনে দেখি, পিছনেই দেখতে পারি না। সবচেয়ে যে বড় কথা, আমি আমাকেই দেখতে পারি না। আমার চেহারা মোবারকটা আমি নিজে দেখতে পারি না। তাই এখানে কেন আমি দেখতে পারি না? সেই নিজের চেহারা সুরতকে দেখতে হলে কোন কর্ম করতে হবে? সেটা বেলায়েতের কর্ম করতে হবে। হুজদার দাম নেগাবার কাদাম সফরদান কম আঞ্জুমানে খেলাফা। এবার আসা যায় ফানাফি শেখ, ফানাফি রাসু, ফানাফিল্লা, বাকাবিল্লা। যখন মানুষ বাকাবিল্লার জগতে চলে যায়, তার নিজেদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, তার মধ্যে স্বয়ং আল্লাহ এসে ভর করে। তাই আল্লাহ বলেছেন, যে অলি আমার হয়ে গেল, যে বাহারশা আমার হয়ে গেল, সেই বাহারশার হাত বাহারশা নয়, হাত দুইটা আমার। যে ব্যক্তি আমার হয়ে গেল, ওই ব্যক্তি যে মুখ দিয়ে কথা বলে, সেই মুখটা তার নয়, ওই মুখটাও আমার। ওই ব্যক্তি যে চোখ দিয়ে দর্শন করে, সেই দৃষ্টি শক্তি তার নয়, ওই চোখ দুইটা আমার। ওই ব্যক্তি যে কান দিয়া শ্রবণ করে, সেই কর্ণ ইন্দ্রিয়টা তার না, ওইটা আমি কুদরতে শানে, ওই কান দিয়ে আমি নিজে আল্লাহ শুনি। যে ব্যক্তি আমার হয়ে গেল, ওই ব্যক্তি যে পাও দিয়া হাঁটে, সেই পাও দুইটাও তার না, ওই পাও দুইটাও আমার হয়ে যায়। তাই বেলায়েতের জগতে তুমি হাসিল করতে পারবে তখনই যখন তুমি একজন বাহারশা আউলিয়ার মতো ব্যক্তির কাছে তুমি নিবেদিত হতে পারবে। তখন আল্লাহ মালিক সেই বাকাবিল্লার জগতে তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তোমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, তখনই তোমার মধ্যে খোদার সত্তা প্রকাশ পাবে, তখনই তোমার মধ্যে বেলায়েত জারি হয়ে যাবে। বাহারশা বাবা যা বলছে সত্য বলছে, যা শুনছে সত্য শুনছে, এই হাত দিয়া যা করছে তা হইছে, সত্য পথেতে চলছে। কেন? তার দেহটা বেলায়েতের ঘরে তিনি নিবেদন করতে পেরেছে। এই তো তোমার প্রথমবারের প্রশ্ন করলাম পরিষ্কার। গানের বাকি অংশটুকু বলার চেষ্টা করব সভাতে। এইবার হাহু হে শব্দ করে ডিম্বু গেল গো ফুটিয়া, ৭০,০০০ বৎসর ছিল ময়না রূপে, আমি দিচ্ছি তোমায় কইয়া। সে তার রূপে শিখিয়া ধারণ করলো একটি ময়ূরীর আকার, একটিন্ত রক্তে বস্ত্রে ময়ূর অতি চমৎকার। পূর্ব দিকে বস্ত্রে ময়ূর নিরিক বজ্রধ্বনে, শরমের এক আইনা এলো দেখিল সামনে। নিজেকে কখন কিভাবে দেখা যায় সাধক তার গানে ব্যক্ত করেছে। একিন্দ রক্তের জ্বালায় বস্ত্র ময়ূর, পূর্ব দিকে বস্ত্র ময়ূর নিরিক বজ্রধ্বনে, শরমের এক আয়না এলো ময়ূর দেখিল সামনে। এবার ময়ূর দিল পাখা, ময়ূর দিল আয়নার পৃষ্ঠে সেই পায়রা গো, ময়ূর দিছে পাখা। আপন সুরত দেখিয়া ময়ূরী সেজদা করে পঞ্চখানা, ওই জায়গাতে সৃষ্টি হয়ে গেল নামাজ পাঞ্জে গানা। এবার ওই রূপ মিশে যাইয়া ব্যস্ত পাশে নূরের কাছে ফুটেছিল একটি চমৎকার নূরের ফুল। ফুল নয় সেইটা ছিলই আমার মোহাম্মদ রাসূল। ভাবে যাবে সে প্রেমের যশে ওই ফুল যখন গেল গো ফুটিয়া, ফুল যখন ফুটে গেল তাতে গন্ধ বাজান গেল জারি হইয়া। ফুল চোখে দেখা যায়, গন্ধ চোখে দেখা যায়। ফুল চোখে দেখা যায়, গন্ধ চোখে দেখা যায় না, তবে গন্ধ চোখে দেখা যায় যদি তার নাসিকা ইন্দ্রিয়।
বেড়াবে সে প্রেমের যশে ওই ফুল যখন গেল গো ফুটিয়া, মাওলায় কয় কোথা হতে আসে গন্ধ, ওই মোহাম্মদী ফুলে আল্লাহ নিয়ে সেদিন গেছিল আসে খইয়া। কোন বাগানে ফুল ফুটেছে রে, ফুলের গন্ধে আল্লাহ হয়েছে আকুল। ফুলের কাছে যাওয়ার জন্য স্বয়ং মাওলায় সেদিন হইল ব্যাকুল। বাউল তত্ত্বে বলে ভ্রমরের রূপ ধারণ করে গুনগুনাগুন করে ওই ফুলের কাছে যখন গেল গচলিয়া, ফুলের মধু পান করিবে আমার আপে সাইকেপ দিয়া। ওই ফুলের মধ্যে যখন মাওলাই করিল আসন, ভক্তের আছে ভক্তি শক্তি, ওই শক্তি দিয়া করিল তারে জনমের মতো বন্ধন। মধু খাইবে দূরের কথা, মধু খাইবে দূরের কথা, নিজের মধু হইছে চুনা, মধু খাইবে দূরের কথা। নিজের মধু হইছে চুনা, মধু খাইবে দূরের কথা। আলিফ ছিল সোজা, আলিফের মাথা গেল গো ফাটিয়া। আলিফ ছিল সোজা, বের নিচে একটা নক্তা গেল গো পড়িয়া। আলিফ গেল খালি হইয়া, আলিফ গেল খালি হইয়া, বের নিচে নক্তা যাই চলিয়া। ওই আলিফ গেল খালি হইয়া, আলিফ গেল খালি হইয়া। এখন আলিফের নক্তা চলে গেল বের পিছনে, বের নিচে। এবার হাকিকতে আসি, নবীর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত আর বুকে ছিল বেলায়েত। তাহলে বুকে মাওলায় বসলো, তার পেশানি হইতে মধু সুইটা গেল, আলিফের মাথা ফেটে গেল, সেই বেলায়েতের বুকের অংশ সেই মধু এক ফোঁটা চলে গেল দয়াল নবীর পৃষ্ঠদেশে। তাহলে বুকে রইল বেলায়েত আর পৃষ্ঠদেশে হয়ে গেল মোহরে নবুয়ত। তাহলে একই নবী, বিষয় তার দুইটি, হাকিকত তার দুইটা। বক্ষ দেশে ছিল বেলায়েত, পৃষ্ঠ দেশে ছিল তার নবুয়ত। এবার আসে 50 বছর 3 মাস বয়সে নবী আমার মেরা যেতে গেল। হাতেম নামক স্থান হতে, উম্মে হানির ঘর হইতে, মক্কার চত্বর হতে দয়াল নবী বোরাকে উইঠা ছিল। ওই বোরাক নামক বাহন নবীকে লইয়া চলে গেল বাইতুল মুকাদ্দাসে, গেল গো চলিয়া। বাইতুল মুকাদ্দাসে দয়াল নবী পরিভ্রমণ করলেন আনন্দ করিয়া। ওই বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করে যখন বাইরে এলো আমার নবী মোস্তফা, অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ রুহানি আত্মা দেখিবারে পায়, সারিবদ্ধ দাঁড়াইয়া আছে। নবী লক্ষ্য করিয়া চায়া চায়, ইমামের জায়গা নবী আমার খালি। তখন তখন দেখতে পায় জিব্রাইলকে প্রশ্ন করে, লক্ষ লক্ষ হাজার হাজার পবিত্র আত্মা রয়েছে দ্বন্দ্বয়মান, ইমামের জায়গাটা কেন খালি? জিব্রাইল বলো তার সন্ধান। জিব্রাইল বলছে, শোনেন শোনেন নবী, আমি বলতেছি আপনার পূর্বে 1,24,000 পয়গাম্বর এসেছিল এই দুনিয়ার ভিতরে। আপনার পূর্বে 312 জন নবী এসেছিল এই না দুনিয়ায়। আপনি পয়গাম্বরের নবী, নবী নবী হইয়া ইমামতি করবেন আজকে, ইমামের জায়গাটা খালি রইয়া যায়। ওই জায়গাতে দয়াল নবীকে নিল জিব্রাইল, হাতেতে ধরিয়া দাঁড়া করাইয়া দিল আমার। জিব্রাইল ফেরেশতায় নবী কথায় নিয়া দয়াল নবী 3 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত আদায় করার সাথে সাথে তার অঙ্গ হইতে তাহারিমা গেল গো খুলিয়া। জান্নাতি এক পোশাক পাইল আমার রাসূল আম্বিয়া। দুয়ায় কুনুত পাঠ করল আমার রাসূল দেওয়ান। 3 রাকাত নামাজ পড়েছিল আমার নবী দো জাহান। ওই নামাজটাকে বলে বেতরের নামাজ। ওই নামাজে একটা দোয়া আছে, ওই দোয়াটাকে বলে দোয়ায় কুনুত। পাঠ করতে হয় যত মুসলমান। দয়াল নবী বাইতুল মুকাদ্দাস হইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহায় সহিলা যান। ওই জায়গা হতে রপ্তক একটাই আসিল চলিয়া।
ওই রব রব্বে তক্তে বসলেন আমার রাসূল ও আম্বিয়া, আর সে আজিম আর সে মহলা মোকাবে মাহমুদা, 70,000 নূরের পর্দার কাছাকাছি নবী আমার যখন গেল গো চলিয়া, এক পর্দা দুই পর্দা করতে উল্টাইতে লাগলো, 69,000 পর্দা উল্টাইতে লাগলো আমার রাসূল ও আম্বিয়া। 70,000 পর্দা হইতে 68,000, 69,999 পর্দা যখন নবী আমার উল্টাইয়া ফেলিল, গাইবি হতে তখন একটা আওয়াজ সহিলাই গেল, বেমুরিদান আসতে মানা, দয়াল মাওলাই দেয় ঘোষণা গো, বেমুরিদান আসতে মানা। আমার নবী বলে কার কাছে যাব, কোথায় কি করিব, আমার মুরিদ হব কোথায়? নবী ভাবে মনে মনে, আল্লাহ অন্তর যাবি, অন্তরের কথা বাজান বুঝিবারে পারে। আল্লাহ বলেন শোনেন শোনেন অগই আমার হাবিব দেওয়ান, চক্ষু দুইটা বন্ধ করেন, শোনেন বর্তমান। এই কথা শুনিয়া দয়াল নবীর চক্ষু দিল বন্ধ করিয়া, আল্লাহ তখন হুকুম করলো ডাইন হাতটা হাবিব দেন গো বাড়াইয়া। পর্দার এপারে নবী ওই পারে আল্লাহ, এপার থেকে হাত যখন দিল গো বাড়াইয়া, চক্ষু বন্ধ করাই আছে আমার রাসূল ও আম্বিয়া। কিছু সময় যখন বাজান গেল গো চলিয়া, আল্লাহ বলছেন আমার হাবিব আপনি আপনার চক্ষু খুলে আপনার কইয়া। চক্ষু যখন খুললই আমার রাসূল দেওয়ানা, আল্লাহ নবী চাইয়া দেখে তার বাম হস্তকে ডাইন হস্তে ধরে রাখছে। এই জায়গায় ঘটলো এক ঘটনা, তাইলে বোঝা যায় বাইরে এক হাত, তার ভিতরে আছে এক হাত। বাইরের হাত মানুষ দেখে, তার ভিতরের হাত দেখে না। এখন কে কার কাছে মুরিদ হইল, কে কারে মুরিদ করলো, এটা জ্ঞানী লোকের কাছে আমার একটা বিষয় রইল। যদি এখান থেকে কাজল দেওয়ান সাহেবের কোনো বক্তব্য থাকে, তিনি সেখানে বললে আমি চেষ্টা করব সেই বেলায়েতের ভাবধারা অনুযায়ী সে গুরুত্বপূর্ণ বিষয়টাকে উপস্থাপন করার জন্য। ছিল গুপ্ত ধনাগারী গোপন, গুপ্ত ধনাগারী গোপন, আপন রূপ করে দর্শন, আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে লক্ষ্মী নিরঞ্জন, আদিতে লক্ষ্মী নিরঞ্জন। আমাদের একটি দাওয়াত, জিলহজ চাঁদের 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান। আমাদের এই কেরানীগঞ্জের সুফিবাদ জগতের দিকপাল মাওলানা সদরউদ্দিন চিশতি সাহেব, যিনি কোরআন দর্শনকে সম্পাদন করেছেন, লিখেছেন, সেই আমার আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ সাহসবী হজরত মাওলানা সদরউদ্দিন চিশতি সাহেবের খানকা শরীফ চুনকটিয়ায় 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা আশেকান জাকেরান পাকপান জাতনের বিশ্বাসী যারা আছেন সকলেই সেখানে আপনারা দাওয়াত গ্রহণ করে সেখানে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন। ধন্যবাদ। যা হোক, আমাদের এই অনুষ্ঠানের অনেক আশেকান জাকেরান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। বিভিন্ন অনুরোধ তাদের আছে, দরবার কমিটির পক্ষ থেকে অনুরোধ আছে। আমরা চেষ্টা করব রাত 2টার পরে সেই অনুরোধগুলো রক্ষা করার জন্য। এবার ছোট্ট করে একটি গান বেলায়েতের পক্ষ থেকে গায়ে বসে।
নিজকে দেখতে হলে নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। বাহাসা বিনে খোদা বাজার দেখা পাবে না। দেখতে হলে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। দয়া ছাড়া খোদার দিদার পাবে না। এই ঢাকার জেলায় আমার জন্ম। শীষ মারতেছে, নয় হচ্ছে বুড়িগঙ্গার দক্ষিণ পা, চকবাজার, মলিবাজার, 52 বাজার, 53 গলি, জাহাজ বিল্ডিং। এটা এখন আর নাই। এই জাহাজ বিল্ডিং এখন আর নাই। এটা বহুতল একটা ইমারত হয়েছে। এই চকবাজারের মধ্যে 52 বাজার, 53 গলি বলতে এই জাহাজ বিল্ডিংকে মুরব্বীরা কথা সত্য নেই। আমার মতো মানুষ প্রথম যখন আসছি, এক জায়গাটা ঢুকলে আমার 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে। আমি কোন জায়গাটা বাইর হেন্দা গেলে হন্দা রাস্তা, হন্দা গেলে হন্দা গুল্লি। এই গুল্লি ঘুরতে 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 2 ঘন্টা পার। বাজার এই চক বাজার, 52 বাজার, 53 গলি, যেটাকে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে বলতো জাহাজ বিল্ডিং, এটা এখন আর নাই। মতিঝিল, বাবুবাজার, মিটফোর্ট, সাহাবা, গ্যান্ডারিয়া, তাঁতিবাজার, শাঁখারি বাজার, এখান থেকে শুরু হয়েছিল নবাবগঞ্জ, হাজারি বাজার। আর আমাদের এই হাজারিবাগের পরে, ধানমন্ডির পরে একটা জায়গার নাম, এখানে মাটির হাড়ি পাতিল বানাইতো। এই জায়গাটার নাম কি? রায়ের বাজার। এই রায়ের বাজার থেকে শুরু করে পার গ্যান্ডারা পর্যন্ত ছিল ঢাকা শহর। এখন তো অনেক বড় হয়েছে, উত্তরা, বসুন্ধরা, গুলশান। আমার জীবনের কথা বলছি, এগুলা কিছুই ছিল না। নৌকা হিসাবে তো এই শহীদুল্লাহ হলের মধ্যে খাল ছিল বড়, কি মুরব্বী, এই খালের মধ্যে নৌকা চলতো। আর গ্যান্ডারি দিয়া ট্যাঙ্গর, বাসাবাসি, ধলনা টেলনা, এই গ্যান্ডারিয়া নদী দিয়া মানুষই ঢাকার শহরের ভিতর দিয়ে নৌকা নিয়ে যাইত। এই ঢাকাতে আমার জন্ম, আমি ঢাকায় বহুত কিছু চিনছি। এবার আসেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল, ভুটান, জার্মান, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সব আল্লাহ দেখাইল, কিন্তু এখনো পর্যন্ত নিজে নিজেকে দেখতে পারলাম না। তাইলে বিশ্বব্রহ্মাণ্ড দেখে লাভ নাই আমার, যদি আমি আমাকে না দেখতে পাই। এখন আমি আমাকে দেখতে হলে কি করতে হবে? এই গানটার মধ্যে তার ব্যবস্থা দিয়েছে। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। অন্ধকার হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। তোমার অন্ধকার পথ হবে ভালো, ওই জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। ওই প্রেম পাত্রে বসালে জালো, পাত্রে বসে জালো।
মশাল জালো দেখবে প্রভু রাব্বানা মন দেখবে প্রভু রাব্বানা আরে মুর্শিদ সারা খোদার দিদার পাবে না বাহাসা দিনে খোদা দেখা পাবে না এই জায়গাতে ভাবে রে আর একটা দেব গো বাজাইয়া আমার কাজল ভাই বলবে কথা দেবে জবাব সভাতে দাঁড়াইয়া শুনে আপনারা সন্তুষ্ট যাবেন বাজান হইয়া আমার এবার একটা আড়ি থাকবে কি আড়ি নিজকে নিজে দেখতে হলে লাগবে একটি আয়না মুর্শিদ ছাড়া খোদার দেখা পাওয়া যাবে না 570 খ্রিস্টাব্দে যে দয়াল নবী পৃথিবীতে এসেছিল 63 বৎসর বয়সে তিনি মানব জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দয়াল নবী বেসাল হয়ে গেল পবিত্র মদিনা বাজান পবিত্র কোরআন শরীফে বলেছেন ও ফায়ুতুন নবী নবুয়ত খতম হয়ে গেল কিন্তু হায়াতুল মুরসালিন নবী নবী ওই নবী জিন্দা ছিল জিন্দায় আছে জিন্দা নবী থাকবে আর ওহাবি খারিজি এজিদিরা কয় নবী মইরা গেছে নাউজুবিল্লাহ বিন জালে আমার নবী মরতে পারে না তাই কোরআন শরীফে বলেছেন হায়াতুল মুরসালিন নবী হায়াতে নবী জিন্দা ছিল জিন্দা আছে ভবিষ্যতেও জিন্দা থাকবে আমার শুধু প্রশ্ন পাস্ট প্রেজেন্ট ফিউচার এই বর্তমান সময় নবী আমার কোন দেশে কার কাছে আছে সেই নবীর ঠিকানাটা কোথায় বর্তমানে আছে নবী সাক্ষী তার পবিত্র কোরআন ওই নবী কোথায় গেলে আমি কাজল ভাই পাবো গো সন্ধান যদি দয়া করিয়াই আপনি আমায় দেন তো দেখাইয়া ওই নবীর চরণ তলে পড়ে থাকবই আমি তার গোলাপ হইয়া আমি সেবিব চুমিব তার পবিত্র চরণ সফল হয়ে যাবে কাজল ভাই আমার মানব জন ওই নবীর দেশ কোথায় তার বাড়ি কোথায় পোস্ট অফিস কোথায় জেলা কোথায় ঠিকানাটা বলিবেন আমায় ওই ঠিকানাটা পাইলে আমি চলে যাবই আমার নবীর কাছে আমি বলতেছি সবাই পাইতে হলে সায়ের সন্ধ্যা তোমায় যেতে হবে মুর্শিদ মোকা পাইতে হলে শাহের সন্ধ্যা তোমার যেতে হবে মুর্শিদ মোকাম পেতে হলে সায়ের সন্ধ্যা তোমায় যেতে হবে মুর্শিদ মোকা ওরে যেমন শিক্ষক ছাড়া হয় না বিদ্যান ছাড়া হয় না বিদ্যান ওরে বাজার শিক্ষক ছাড়া হয় না বিদ্যান ভেবে কেন দেখো না তুমি ভেবে কেন দেখো না মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না
ছাড়াই আছে কে বা? ও রাব্বিল খাজা বাবা, মুর্শিদ ছাড়াই আছে কে বা? ওরে সাবুত কইরা কেবলা কাবা, ওরে সাবুত কইরা কেবলা কাবা, করে মাওলার ভজনা তারা, করে মাওলার ভজনা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। লাগবে একটা আয়না, খুশি ছাড়া খুদার দিদার পাবে না, পাবে না। দয়াল ছাড়া খুদার দিদার পাবে না। যদি এই কিতাব পড়া দেখা যাইতো, শেখ ফরিদ কি ঘর ছাড়িত? যদি এই কিতাব পড়া দেখা যাইতো, তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত? অধম আরিফ দেওয়ান হইয়া নত, অধম আরিফ দেওয়ান হইয়া নত। করে মাওলার বন্দনা সে, করে বাহাসার বন্দনা সে, করে বাহাসার বন্দনা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। ওরে নিষ্ঠা নিজে দেখতে হলে, নিষ্ঠা নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার